সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমরা কথা বলবো তোমাদের 8.1-এর প্রমাণ 10 ও প্রমাণ 11 নিয়ে। তো দেখো 10 নম্বর প্রমাণে কি বলে। 10 নম্বর প্রমাণ বলতেছে, প্রমাণ করো যে আয়তের সন্নিহিতবাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ তৈরি হয় তা একটি রম্বস। তো প্রশ্নে হিন্টস দিচ্ছে একটি আয়ত আঁকতে হবে। তা আমরা আয়তক্ষেত্র ABCD এঁকেছি। তারপরে বলছে আয়তের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করতে। সন্নিহিত বাহু মানে হচ্ছে মাঝামাঝি পাশাপাশি বাহু দুইটা। যেমন এখানে AB বাহু আর AD বাহু সন্নিহিত বাহু, AD বাহু CD বাহু সন্নিহিত বাহু, AB বাহু BC বাহু তোমার সন্নিহিত বাহু। তো ABর মধ্যবিন্দু P, BCর মধ্যবিন্দু Q, CDর মধ্যবিন্দু R, ADর মধ্যবিন্দু হচ্ছে S। আমরা PQ, QR, RS যুক্ত করলাম। প্রমাণ করতে বলছে এই যে PQRS টা তৈরি হলো এখানে একটা চতুর্ভুজ, সেটি একটি রম্বস। PQRS কে রম্বস প্রমাণ করতে হবে। আমরা বাড়তি কাজ হিসেবে AC কর্ণ BD কর্ণটা যোগ করে ফেললাম। বেশি নির্বাচন এই কথাগুলোই লিখলাম যে মনে করি ABCD আয়তক্ষেত্রের PQRS যথাক্রমে AB বাহু, BC বাহু, CD বাহু, AD বাহুর মধ্যবিন্দু PQQR, RS SP যোগ করি। প্রমাণ করতে হবে যে PQRS একটি রম্বস। প্রমাণ করার আগে আমাদেরকে রম্বসের সংজ্ঞাটি মনে করতে হবে। রম্বসের সংজ্ঞা হচ্ছে গিয়ে যে চতুর্ভুজে তোমার চারটা বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়। আর আমাদের এখানে রম্বসের ক্ষেত্রে যে চারটি বাহু সমানের পাশে যে কোনো কোণ সমকোণ আমরা বললাম, এই কথাটি সবসময় প্রযোজ্য না। কারণ তোমরা বর্গকে চাইলে একটু রম্বস বলতে পারো, কারণ যে রম্বসের কোণগুলো সমকোণ হয়ে যায় তাকে বর্গ বলে। তাই আমরা কোন সমকোণ নাই সেই দিকে যাব না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা রম্বসের চারটি বাহু সমান দেখাবো। আরেকটা কাজ আমরা করব সেটা হচ্ছে রম্বসের যে বিপরীত বাহুগুলো আছে সেগুলোকে আমরা সমান্তরাল দেখাবো। কারণ তোমাদের বইয়ে লেখা আছে বা তোমরা জানো যে কোনো সামান্তরিকের যদি চারটা বাহু সমান হয় তবে সেটিকে রম্বস বলে। আমরা আসলে এই লাইনটাকে প্রমাণের চেষ্টা করব যে কোনো সামান্তরিকের চারটা বাহু সমান হলে তাকে রম্বস বলে। অর্থাৎ আমরা প্রথমে PQRSটাকে সামান্তরিক প্রমাণের চেষ্টা করব। সামান্তরিক প্রমাণের জন্য কি করব, আমরা বিপরীত বাহুগুলোকে সমান ও সমান্তরাল দেখাবো। অর্থাৎ PS আর RQ কে আমরা সমান ও সমান্তরাল দেখাবো, PQ আর SR কে আমরা সমান ও সমান্তরাল দেখাবো। যখন PQRSটা তোমার সামান্তরিক প্রমাণ হয়ে যাবে তখন আমরা সন্নিহিত বাহুগুলোকে সমান দেখাতে শুরু করব। অর্থাৎ PS PQ সমান দেখাবো, PQ QR সমান দেখাবো, QR RS সমান দেখাবো। এতে তোমার চারটা বাহুই সমান হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট দুইটা, এক হচ্ছে প্রথমত PQRS কে একটি সামান্তরিক প্রমাণ করা, এর জন্য আমরা বিপরীত বাহুগুলোকে সমান ও সমান্তরাল প্রমাণ করব। দ্বিতীয় কাজ হচ্ছে আমার এই সামান্তরিকের চারটা বাহুকেই সমান প্রমাণ করা। তো প্রথমে আমরা প্রথম কাজটা করি, অর্থাৎ সামান্তরিক প্রমাণ করি। তো প্রথমে কাজ শুরু করলাম ত্রিভুজ ABD, ঠিক আছে, ত্রিভুজ ABD আর ত্রিভুজ BCD নিয়ে। এখানে খেয়াল করো তোমার এই ত্রিভুজ ABD এর ক্ষেত্রে তোমার AB এর মধ্যবিন্দু তোমার হচ্ছে P আর AD এর মধ্যবিন্দু তোমার হচ্ছে S, ঠিক আছে। P এর সাথে আমরা S যুক্ত করেছি। খেয়াল করে দেখো যে Sটা হচ্ছে AD বাহুর মধ্যবিন্দু আর Pটা হচ্ছে AB বাহুর মধ্যবিন্দু। PS হচ্ছে গিয়ে এই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। তো একটি উপপাদ্য আছে যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় বা যে রেখাংশ পাওয়া যায় সেটা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। অর্থাৎ এখানকার AD বাহুর মধ্যবিন্দু S, AB বাহুর মধ্যবিন্দু P, এই PS যুক্ত করার ফলে যে রেখাংশটা পাইলাম সেটা এই ত্রিভুজের তৃতীয় বাহু অর্থাৎ BD বাহুটা সমান্তরাল হবে, মানে PS সমান্তরাল BD হবে। আর PS এর মাপ হবে এই BD এর অর্ধেক। BD যদি হয় 10 মিটার, PS হবে তোমার 5 মিটার। এই কাজটা আমরা করলাম, লিখলাম ত্রিভুজ ABD এর ক্ষেত্রে তোমার হচ্ছে এই PS সমান্তরাল BD। আবার খেয়াল করে দেখো আমি ত্রিভুজ BCD এর কাজটা একবারে করে ফেলেছি। ত্রিভুজ BCD এর ক্ষেত্রে তোমার BC এর মধ্যবিন্দু তোমার হচ্ছে Q,
সিডির মধ্যবিন্দু তোমার হচ্ছে আর, ঠিক আছে। দেখো বিসির মধ্যবিন্দু কিউ, সিডির মধ্যবিন্দু আর, আমরা আর কিউ যুক্ত করলাম বা কিউ আর যুক্ত করলাম। তাহলে এখানে কিউ আর হবে তোমার বিডি সমান্তরাল, কিউ আর এর মান হবে বিডির অর্ধেক। পি এস সমান্তরাল বিডি, এখানে কিউ আর সমান্তরাল বিডি, এখানে পি এস ইকুয়াল হাফ বিডি, এখানে কিউ আর ইকুয়াল হাফ বিডি। এই কথাগুলো এখানে লিখলাম যে পি এস সমান্তরাল বিডি এবং কিউ আর সমান্তরাল বিডি, ঠিক আছে। এবং নিচে লিখলাম পি এস সমান হাফ বিডি, কিউ আর সমান হাফ বিডি। এখন চিন্তা করো পি এস যদি বিডি সমান্তরাল হয়, কিউ আরও যদি বিডি সমান্তরাল হয়, তাহলে কিন্তু বলা যাবে পি এস কিউ আর সমান্তরাল, অর্থাৎ এই পি এস আর এই কিউ আর তোমার সমান্তরাল। আবার পি এস যেহেতু বিডির অর্ধেক, কিউ আরও যেহেতু বিডির অর্ধেক, তাই কিন্তু পি এস আর কিউ আরকে সমান বলা যাবে। তাই আমরা পি এস কিউ আর সমান পাইলাম, পি এস কিউ আর আমরা সমান্তরাল পাইলাম, ঠিক আছে। মানে এক জোড়া বিপরীত বাহু সমান আর সমান্তরাল হইল। এখন আমরা বিডি কর্ণের জন্য ত্রিভুজ এ বিডি আর ত্রিভুজ বিসিডি নিয়ে কাজ করছিলাম। যদি এই কাজটা না করে আমরা অন্য যে কর্ণটা আছে, অর্থাৎ আমার যেখানে এসি কর্ণটা আছে, এই এসি কর্ণের জন্য যে দুই ত্রিভুজ পাওয়া যায়, অর্থাৎ এ বি সি আর এডিসি, সেই এ বি সি আর এডিসি নিয়ে কাজ করলে দেখা যাবে তোমার ওই দুই ত্রিভুজের জন্য এই পি কিউ আর এস আর তোমার সমান ও সমান্তরাল প্রমাণিত হবে। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম পি এস সমান্তরাল কিউ আর এবং পি এস কিউ আর সমান। আমরা আরও পাইলাম পি কিউ এস আর সমান্তরাল পি কিউ এস আর সমান, ঠিক আছে। তার মানে এই পি কিউ আর এস চতুর্ভুজটা একটা সামান্তরিক, যেহেতু তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়ে গেল, ঠিক আছে। এখন আসো আমরা কি করলাম, এখন ত্রিভুজ এপিএস, দেখো আমরা এই ত্রিভুজ এপিএস আর ত্রিভুজ বিপিকিউ নিয়ে কাজ করতেছি, এপিএস বিপিকিউ। তো কথা হচ্ছে কেন আমরা ত্রিভুজ এপিএস নিলাম আর কেন এবার আমরা ত্রিভুজ বিপিকিউ নিলাম। কারণ হচ্ছে আমরা চাচ্ছি এই সন্নিহিত বাহু পিএস আর পিকিউ কে সমান প্রমাণ করতে। পিএস পিকিউ কে সমান প্রমাণ করতে হলে আমাদেরকে পিএস পিকিউ আছে এমন দুইটা ত্রিভুজ নিতে হবে। পিএস আছে এমন ত্রিভুজ তোমার হচ্ছে ত্রিভুজ এপিএস, আর পিকিউ আছে এমন ত্রিভুজ তোমার হচ্ছে ত্রিভুজ বিপিকিউ। তাই আমরা ত্রিভুজ এপিএস আর ত্রিভুজ বিপিকিউ নিয়ে কাজ করতেছি। টার্গেট এই ত্রিভুজ এপিএস আর ত্রিভুজ বিপিকিউ কে সর্বসম প্রমাণ করা। এখন তুমি খেয়াল করো এখানে এই ত্রিভুজ এপিএস এর এপি বাহু ত্রিভুজ বিপিকিউ এর বিপি বাহু সমান, কারণ পিটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তাই এপি বিপি সমান। আবার খেয়াল করো এখানকার এস বাহু বিকিউ বাহু সমান। এখন এস বিকিউ তো প্রশ্ন সমান বলা ছিল না, আমরা কি করে লিখলাম? দেখো প্রশ্নে কিন্তু বলা ছিল এবিসিডি একটা আয়তক্ষেত্র, আর আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তাই কিন্তু আমরা বলতে পারবো বিসি বাহু এডি বাহু সমান, বিসি বাহু এডি বাহু সমান। বিসি এডি সমান হলে হাফ বিসি হাফ এডি সমান হবে। আর এখানে হাফ বিসি মানে তোমার কিন্তু হচ্ছে বিকিউ, যেহেতু কিউটা মধ্যবিন্দু, তাহলে হাফ বিসি কে সরে আমরা বিকিউ বলতে পারবো। আর হাফ এডি মানে কিন্তু এস, যেহেতু এসটা মধ্যবিন্দু, তাই হাফ বিসি হাফ এডি সমান হওয়াতে বিকিউ আর তোমার এস সমান হবে। তাই আমরা এপি সমান পাইলাম হচ্ছে বিপি, আমরা পাইলাম এ সমান হচ্ছে তোমার বিকিউ, ঠিক আছে। এখন আসো আমাদের এইখানকার এই এপি আর এস এর মধ্যবর্তী কোণ যে তোমার পিএস ছিল ব্যাসেপি ছিল এই কোণটা, আর পিবি বিকিউ এর মধ্যবর্তী কোণ তোমার যে পিবি কিউটা ছিল, এই দুটো কোণ কিন্তু সমান। কেন সমান? কারণ আমরা জানি আয়তের কোণগুলো সমকোণ হয়, তাই এখানে কোণ তোমার পিএস একটা সমকোণ আর কোণ পিবি কিউ একটা সমকোণ, ঠিক আছে। কোণ পিএস এক সমকোণ, কোণ পিবি কিউ এক সমকোণ, তাই কোণ পিএস কোণ পিবি কিউ সমান লেখা যাবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ত্রিভুজ এপিএস আর ত্রিভুজ পিবি কিউ এর ক্ষেত্রে তোমার এক জোড়া বাহু সমান এবং বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ সমান। তাই বলা যাবে ত্রিভুজ এপিএস সর্বসম ত্রিভুজ পিবি কিউ। আর এপিএস পিবি কিউ যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে কিন্তু বলা যাবে এখানকার যে পিএস বাহু এখানকার যে পি কিউ বাহু, সেই পিএস বাহু আর পি কিউ বাহু তোমার সমান, ঠিক আছে। এখন আসে এই পিএস বাহু পি কিউ বাহু আমরা সমান লিখলাম, এই দেখো পি কিউ আর তোমার পিএস বাহু সমান লিখলাম।
এই পি কিউ পি এস আমরা সমান পাইছি। একটু আগে আমরা বলছি পি কিউ বাহুর সাথে এস আর বাহু সমান, আর পি এস বাহুর সাথে আর কিউ বাহু সমান। তাহলে পি কিউ সমান যদি পি এস হয়, আবার পি কিউ সমান যদি এস আর হয়, তাহলে পি কিউ পি এস এস আর সমান। আবার পি এস বাহু যদি কিউ বাহু সমান হয়, তাহলে পি এস কিউ সমান হওয়ার কারণে তোমার এর সাথে দুইটা বাহু সমান হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি সবগুলো বাহু সমান। যেহেতু এই বাহু সমান, এই বাহু সমান, আবার এই দুই বাহু সমান, তো আলটিমেটলি চারটা বাহু তোমার সমান হবে। তো আমরা কি পেলাম? আমরা পাইলাম পি কিউ আর এস চতুর্ভুজে প্রত্যেকটা বাহু সমান আর তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। তাই আমরা বলতে পারবো পি কিউ আর এস একটি রম্বস। এখন আসো আমরা দেখি প্রমাণ 11। প্রমাণ 11 বলতেছে, প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। অর্থাৎ আমাদেরকে প্রশ্ন ইঙ্গিত দিচ্ছে একটি সামান্তরিক অঙ্কন করতে। তা আমরা এখানে সামান্তরিক এ বি সি ডি অঙ্কন করলাম। বলছে যে কোনো দুইটা বিপরীত কোণের সমদ্বিখণ্ডক, তা আমাদেরকে দুইটা বিপরীত কোণ বিবেচনায় নিতে হবে। আমরা এখানে এই কোণ এ কে বিবেচনায় নিলাম, আর এখানে আমরা কোণ সি কে বিবেচনায় নিলাম। বলছে কোণ দুইটা সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ এ সমদ্বিখণ্ডক, কোণ সি সমদ্বিখণ্ডক। কোণ এ সমদ্বিখণ্ডক এ এম, কোণ সি সমদ্বিখণ্ডক সি এন। এই দুটাকে তোমার পরস্পর সমান্তরাল হওয়া লাগবে। তাই আমরা ছবিতে এই কোণ এ সমদ্বিখণ্ডক এ এম, কোণ সি সমদ্বিখণ্ডক সি এন আঁকবো। আঁকার সময় একটু কেয়ারফুল থাকবো যেন এ এম সি এনটা দেখতে সমান্তরাল হয়। তো যে কাজটা করবো, তোমরা প্রথমে এ এমটা আঁকা ফেলবা, আঁকার পরে এর সাথে মোটামুটি সমান্তরাল হয় এমন একটা সিএন রেখা আঁকবা। ঠিক আছে, খালি যখন যেন দেখতে সমান্তরাল মনে হয়, তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটবে। এখন আসো আমাদের প্রমাণের কাজ। তো তার আগে বেশি নির্বাচন লিখবো যে প্রশ্ন কপি করা এবিসিডি সামান্তরিকের কোণ এ সমদ্বিখণ্ডক এ এম, কোণ সি সমদ্বিখণ্ডক সি এন প্রমাণ করতে হবে এ এম সমান্তরাল সি এন। এবার আসো প্রমাণে। প্রমাণে খেয়াল করো, এই এবিসিডি সামান্তরিকের কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এ এম, যেটা বিসি কে এম বিন্দুতে ছেদ করে। আবার তোমার এখানে কোণ সি এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিএন, যেটা এডিকে এন বিন্দুতে ছেদ করে। এখন খেয়াল করো, কোণ বিএডি আর কোণ বিসিডি সমান। কেন বিএডি বিসিডি সমান? কারণ সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। তাই আমরা কোণ বিএডি কোণ বিসিডি সমান লিখলাম। যদি কোণ বিএডি কোণ বিসিডি সমান হয়, তাহলে তাদের হাফ কোণ বিএডি তাদের হাফ কোণ বিসিডিও সমান হবে। এখন দেখো, এই কোণ হাফ বিএডি মানে কি? বিএডি কোণের অর্ধেক কিন্তু হচ্ছে কোণ বিএএম, কারণ এএমটা ছিল বিএডি কোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ এএমটা বিএডিকে সমান দুই ভাগে ভাগ করে, যার একটা ভাগ হচ্ছে কোণ বিএএম, তাই বিএএম হচ্ছে বিএডি কোণের অর্ধেক। আবার একই প্রক্রিয়া খেয়াল করো, তোমার এই সিএন ছিল কোণ বিসিডি এর অর্ধেক। এই সিএন দ্বারা একটা কোণ তৈরি হয়েছে তোমার এখানে কোণ ডিসিএন, তাহলে এই ডিসিএন কোণকে বলা যাবে কোণ বিসিডি এর অর্ধেক। অর্থাৎ আমরা হাফ কোণ বিএডি সরাই কোণ বিএএম লিখব, হাফ কোণ বিসিডি সরাই আমরা কোণ ডিসিএন লিখব। অর্থাৎ আমরা এখানে এই কোণটা কোণ বিএএম, এই কোণটা, আর এখানে তোমার হচ্ছে কোণ ডিসিএন, এই দুটা কোণকে আমরা সমান লিখতেছি। এরপরে আসো আমাদের পরবর্তী কাজে। আমরা এখন কাজ করব তোমার ত্রিভুজ এবিএম ও ত্রিভুজ সিএনডি নিয়ে। কারণ যেহেতু আমরা আগের বার হচ্ছে কোণ এখানে কোণ বিএএম এবং এখানে কোণ ডিসিএন সমান লিখছি, তা আমরা বিএএম আছে এমন একটা ত্রিভুজ, ডিসিএন আছে একটা এমন ত্রিভুজ নিয়ে কাজ করতে যাচ্ছি, যেহেতু আমাদের একটা সুবিধা আগে থেকে দেওয়া আছে। তো এখন দেখো, ত্রিভুজ এবিএম আর ত্রিভুজ এনসিডি এর ক্ষেত্রে আমরা বলতে পারবো কোণ এবিএম আর কোণ তোমার হচ্ছে এই সিডিএন সমান। কারণ কি? কারণ দুইটাই সামান্তরিকের বিপরীত কোণ। ঠিক আছে, আর অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি এখানকার কোণ বিএএম আর এখানকার কোণ তোমার হচ্ছে ডিসিএন সমান। আবার তোমরা খেয়াল করো, এই কোণটার এই কোণটার সাথের বাহু হচ্ছে এবি, আবার এই ত্রিভুজের এই কোণের সাথের বাহু হচ্ছে সিডি। তবে এবি আর সিডি কিন্তু সমান, কারণ সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে আমরা পাইলাম ত্রিভুজ এবিএম ত্রিভুজ সিএনডি এর তোমার দুইটা কোণ সমান এবং দুই কোণের সংলগ্ন বাহুটাও সমান। তাই আমরা কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে বলতে পারবো
ত্রিভুজ এবিএম এবং ত্রিভুজ সিডিএন হচ্ছে সর্বসম ত্রিভুজ। আর যেহেতু এটা সর্বসম ত্রিভুজ, তা আমরা বলতে পারবো এখানকার কোণ এএমবি আর এইখানকার কোণ তোমার সিএনডি সমান। ঠিক আছে, এখন আসো একটা বিষয় এখানে খেয়াল করা যাচ্ছে তোমার, সেটা হইতেছে কোণ এএমবি। এখানকার যে তোমার কোণ এএমবি, এই কোণ এএমবি কোণ আর কোণ এমএ কোণ এমএএন কোণ সমান। এই এএমবি কোণ এমএএন সমান কত হচ্ছে, কেন এএমবি কোণ এমএএন সমান? একটু খেয়াল করো, এই জায়গায় যে এইডি বাহুটা আছে, এইখানে যে বিসি বাহুটা আছে, এই এইডি এর বিসি কিন্তু সমান্তরাল। এই এইডি বিসি ছেদক কিন্তু হচ্ছে এএম। ছবিতে দেখো খেয়াল করে, তোমার এই এডি বাহু, এই তোমার বিসি বাহু, তাদের তোমার ছেদক হচ্ছে গিয়ে এএম বাহু। কারণ এইডি বিসি যদি তোমার সমান্তরাল হয়, তাদের ছেদক যদি এএম হয়, তাহলে এই মাঝখানে কোণ এম এ ডি বা এম এ এন যেটাই বলো, এই এম এ এন আর কোণ তোমার এখানকার যে এএম বি সেটা কিন্তু সমান হবে। কারণ এই কোণ এএম বি আর কোণ তোমার এম এ এন পরস্পর কিন্তু একান্তর কোণ। ঠিক আছে, যে কোণ এএম বি এই কোণটা আর তোমার কোণ এখানে হচ্ছে এম এ এন, অর্থাৎ এই কোণটা এএম বি এম এ এন, এই দুই কোণ তোমার সমান, কারণ এরা পরস্পর একান্তর কোণ। ঠিক আছে, তাই আমরা লিখলাম কোণ এএমবি ইকুয়াল একান্তর কোণ এমএএন। এখন তুমি চিন্তা করো যে এই জায়গায় তোমার কোণ এএমবি আর কোণ সিএনডি তোমার কিন্তু সমান বলা ছিল, আর মাত্র তুমি কোণ এএমবি কোণ এমএএন সমান প্রমাণ করছো। যেহেতু কোণ এমএএন কোণ এএমবি সমান, কোণ সিএনডিও কোণ এএমবি সমান, তাহলে কিন্তু আমরা কোণ এমএএন আর কোণ সিএনডি কে সমান বলতে পারি। এই যে কোণ এখানকার এম এ এন এই কোণটা আর এখানকার কোণ তোমার সিএনডি, দুটা কোণ তোমার সমান। এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হচ্ছে এই জায়গায় যে কোণ এমএএন আর কোণ সিএনডি দুটো কিন্তু অনুরূপ কোণ। কিভাবে অনুরূপ দেখো খেয়াল করে, যে এখানকার যে এএম বাহু আর এখানকার যে সিএন বাহু, এই দুই বর ছেদক কিন্তু এডি। নিচে দেখো ছবি এঁকেছি, এএম বাহু সিএন বাহু, তাদের ছেদক তোমার কিন্তু হচ্ছে এডি। এবং দেখো এই ছেদক এডি হওয়ার ফলে এখানকার কোণ এমএএন আর এখানকার কোণ সিএনডি দুইটা কিন্তু সমান এবং দুইটা কিন্তু হচ্ছে অনুরূপ কোণ। কারণ আমরা জানি যে দুইটি রেখাকে যখন একটি ছেদক ছেদ করে, তখন সেই ছেদকের সাথে ওই রেখাগুলো যে কোণ তৈরি করে, সেই কোণগুলো কিন্তু তোমার অনুরূপ কোণ হতে পারে। তাহলে এখন খেয়াল করে দেখো, যেহেতু কোণ এমএএন আর কোণ সিএনডি সমান, তার মানে অবশ্যই কোণ এমএএন আর কোণ সিএনডি তোমার হচ্ছে অনুরূপ কোণ, যেহেতু এএম সিএনকে এডি রেখা ছেদ করছে। কারণ দুইটা বাহুকে যখন একটি রেখা ছেদ করে, তখনই কেবলমাত্র তোমার এই তাদের মধ্যবর্তী কোণগুলো সমান হতে পারে। তাই এখানে কোণ এমএএন কোণ সিএনডি হচ্ছে অনুরূপ কোণ, আর যেহেতু কোণ এমএএন কোণ সিএনডি অনুরূপ কোণ, সেহেতু অবশ্যই এএম আর সিএনকে সমান্তরাল হইতে হবে। লিখলাম যে সুতরাং কোণ এমএএন কোণ সিএনডি, এখন যেহেতু এম ও সিএন রেখাদের ছেদক এডি দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ দুইটা, আচ্ছা মানে কোণটা লিখে নাই, অনুরূপ কোণ এমএএন ইকুয়াল অনুরূপ কোণ সিএনডি, তাই বলা যাবে এএম সিএন সমান্তরাল। অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল সেটি প্রমাণিত হয়ে যাবে।